এটা যে কাজকর্ম করতে পারে মানে মানে ফলাইতে পারে আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সব জায়গায় জায়গায় করতে পারে না। এটা এমন একটা জিনিস, এটা মুখস্থ ধরবো সবাইকে, দয়া করে একটু অ্যাটেনশন দিবেন আমার দিকে, ঠিক আছে? এটা সূরা ফাতিহা, এটা মুখস্থ রাখতেই হবে, এটা ছাড়া চলবে না। এক নম্বর তাবিজ হলো ইনব্রিডিং করা যাবে না। ইনব্রিডিং কি করা যাবে না, করা যাবে না। নিকট আত্মীয় নয়, আত্মীয় না, আত্মীয় তো অনেক আছে। ধরেন যে মামাতো ভাইয়ের বোন যে আছে সেও তো আমার আত্মীয় নাকি, ওকে বিয়ে যায় করেন, কোনো সমস্যা নেই, ওর সাথে ব্লাড রিলেশন নেই, কিন্তু আপন মামাতো বোনকে চলবে। এইটাই হলো নিকট আত্মীয়ের মধ্যে ইয়াই করা যাবে না। আমাদের যেমন শরীয়তে আছে কয়জনকে বিয়ে করা হারাম? 14 জন। কতজন? 14 জন। আমাদের ইয়াই ক্ষেত্র ওই 14 জনকে ইয়াই করা যাবে না। নিকট আত্মীয়ের মধ্যে ইয়াই করা যাবে না। এর মধ্যে দুইটা হলো খুবই সিরিয়াস, মেয়েকে বাপের বীজ দেওয়া, বোনকে ভাইয়ের বীজ দেওয়া, এই দুইটা হলো খুবই সিরিয়াস। কাকে? বোনকে কার বীজ দেওয়া? ভাইয়ের বীজ। আর মেয়েকে বাপের বীজ। এই দুটো হলো সিরিয়াস প্রবলেম। তাহলে এটা টের পাবেন কেমনে ভাই? এই মিটিং হচ্ছে না কেমনে? এই জিনিসটা আমি আগে লিখছি কিন্তু আমি বলি নাই, এটা আপনাদের মুখ থেকে বাইর করে বলে দেয়। কারণ এই রেকর্ডের মধ্যে দুনিয়ার অনিহা আপনাদের। চিকিৎসা করতে বলেন দৌড়াবে, একেবারে বউ সাইডা পর্যন্ত যাবে চলে। কিন্তু রেকর্ড যদি লিখতে বলেন আর কলম চলে না। এই রেকর্ড নাই দেখে স্বাধীনতার কাছে 56 বছর হয়ে গেছে, আমরা বাংলাদেশের উপযোগী কোনো ব্রিড আমরা ঘোষণা করতে পারি। উন্নতি কিন্তু অনেক করছি ভাই, দুধ উৎপাদন প্রায় 15 গুণ 15.5 গুণের মতো আমরা বৃদ্ধি করছি, মাংসের স্বয়ংসম্পন্ন হয়ে গেছি, কিন্তু বাংলাদেশের উপযোগী একটা জাত আমরা ঘোষণা করতে পারি না এত বছর। তার একটাই অভাব আমার, সেটা হলো কি? দয়া করে রেকর্ড রাখবেন, এটা অনুরোধ। আর একটা হলো ইন্টারসিমেটিং। ইন্টারসিমেটিং কি? খানে মাথায় দেয়, কোনদিন শুনছেন? ইন্টারসিমেটিং হলো সেমকে সেম বীজ দেওয়া, সেমকে সেম বীজ দেওয়া, সেমকে সেম বীজ দেওয়া। অর্থাৎ 50% কে 50%, 62.5 কে 75 কে 87 কে 87, বাস সেম কে সেম। একটা 60 87% আছে, তাকে অবশ্যই 60 87% যদি দেন সেটা হবে ইন্টারসিমেটিং। সেটা হলো কি? ইন্টারসিমেটিং। সেম কে সেম, সোজা কথা মনে রাখবেন, সেম কে সেম। আবার 87 60 তাকে 87 ইয়া দিবেন, এই ফ্রিজিয়ান দিবেন, তাহলে কিন্তু হবে জাতও হইতে হবে, পার্সেন্টেজও মিলতে হবে, দুইটাই মিলতে হবে। সেম টু সেম কে সেম দ্বারা ইয়াই করাকে বলা হয় ইন্টারসিমেটিং। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এইটুকু জায়গা আপনাকে বলতে হবে, রেকর্ড রাখা ইনব্রিডিং করা যাবে না। এটা হলো আমার 1 নম্বর দাবি। তাহলে আমাদের 1 নম্বর দাবি সবাই বলেন, রেকর্ড রাখবো ইনব্রিডিং করব না। রেকর্ড রাখবো ইনব্রিডিং করব না, বা করা যাবে না, যেটাই বলেন আপনারা। আমি বুঝতে পারলেই হলো, আমি চাই আপনারা এত কথা করে বলেন। ওই লাইন টু লাইন বললে তাহলে সাবের মধ্যে মুখস্থ করছে, ওই গেট পার হলেই শেষ। আমি চাই অন্তরের মধ্যে নিয়ে সেখান থেকে বলেন আপনি, ঠিক আছে? ঠিক আছে, এজন্য 1 নম্বর মনে রাখবেন। 2 নম্বর আমি অলরেডি পড়া শেষ করছি। এই যে ফ্রিজিয়ান ক্রসের, কোন ক্রসের? ফ্রিজিয়ান ক্রসের কত পার্সেন্টের মধ্যে রাখতে হবে? 50 থেকে 60% মধ্যে রাখাই। রসিকের দিছি একটা, দেখছেন? তার মানে কি করছি? জোর দিছি, বাধ্য করাইতেছি, অবশ্যই অবশ্যই করতে হবে। মনে করেন এটা এমনি দিছি, এটা দেওয়ার পর 2 মিনিট দাঁড়াইছিলাম যে রসিক এটা পড়ছে কিনা, ঠিক আছে? দুইটা গেল। 3 নম্বর দাবি হলো ভালো পুষ্টির পরামর্শ দিতে হবে। অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় কি যত্ন নিবে, বাছুর হওয়ার পর বাছুরে কি যত্ন নিবে, দুধ হইতেছে দুধ অনুযায়ী কি কি খাবার তাকে দিবে, এই পরামর্শটুকু আপনাদের দিতে হবে। আপনি যতই যা বলেন যে মুগুলের বীজ দিছি, এত ওলফের বীজ দিছি, অমুকের বীজ দিছি, এত লিটার তার মেরিট, এতটা দুধ হবে, কচু হবে, যদি পুষ্টির কথা না বলেন। যে কোনো জিনিসের উৎপাদন 30% নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? পুষ্টি। কি দ্বারা? পুষ্টি। এই জন্য তাদেরকে এই পুষ্টির পরামর্শটা অবশ্যই অবশ্যই আপনাদের দিতে হবে। খালি এই করে যে দিয়ে আসবেন ওই করে লাভ হবে না, না। দয়া করে আপনাদের পুষ্টির কথাটা অবশ্যই বলতে হবে। এটা কত নম্বর দাবি? 3 নম্বর। 4 নম্বর দাবি, এখানে অনেক ধরনের কথা বলা আছে। স্যার আছে? হ্যাঁ, আসু। সে আসলে আমি কি করব? বলতে পরে আসছে, আমার শেষ দিকে আসছে। অর্থাৎ যে গাবি বা বকনাকে আমি ইয়াই করব, তার চেয়ে সারের মেরিট কি হতে হবে? বেশি হতে হবে। এটা ওই কথাটার অর্থ হলো এটা। ধরেন একটা গাবি আমি ইয়াই করতে গেছি, এটা গাবি না, রেখে ইয়াই করবো না। আর এই গাবিকে ইয়াই করতে গেছি না, প্রথমে তথ্য নিব যে কতটুকু দুধ দেয়,
এটা আমি শুনলাম না? তাহলে ব্রিডিং পলিসি অনুযায়ী এর জন্য তো একটা সিমেন্ট আমরা সিলেকশন করবো, তাই না? তাহলে ওই লাইনটার বক্তব্য হলো এই গাভী যদি 8 লিটার দুধ দেয়, ওর জন্য যে সিমেন্ট আমরা সিলেকশন করবো, সিমেন্টের মেরিট অবশ্যই 28 থেকে কি হতে হবে? বেশি হতে হবে। বেশি হতে হবে। সিমেন্টের মেরিট মানে হলো সিমেন্টের মায়ের দুধের রেকর্ড, এটাই মেরিট। সামনে দুধ উৎপাদন আছে না? এটিকে করে দেখেন বাইরে, আপনাদের বাইরে মজা হবে না?